নিয়ম মেনে কাজ করলে তবে ফল পাওয়া যাবে, অত সোজা। তুলসী গাছে জল দিলে বৈকুণ্ঠ ধামে বাস হবে, অত সহজে তোমাকে দিয়ে দেবে? কি গো, বর্তমান নিয়ম অনুসারে একটা ফর্ম ফিল আপ করলেই আধার কার্ড বাড়িতে চলে আসবে, তাই না? পায়ের জুতো হয়ে যাবে ছুটতে ছুটতে। হ্যাঁ, এরা ভাবে তুলসীতে জল দিচ্ছি মানে আমি চলে যাবো বৈকুণ্ঠে। দেরি আছে, নিয়মগুলো জেনে দিতে হবে। 4 জন সাক্ষী লাগবে তবে আপনাকে সেখানে ঢুকতে দেবে। বৈকুণ্ঠের অধিপতি গেটকিপার তুলসী দেবী, 4 জন সাক্ষী লাগবে তবে ঢুকতে দেবে। কে কে 4 জন সাক্ষী দেবে? একজন ওই যে সূর্যদেব, বাকি 3 জন তর্জনী, মধ্যমা, বিদ্যা। এই 3 জন না না, যখন তুলসীতে জল দেবেন ভালো করে দেখে নিন সবাই। যখন তুলসীতে জল দেবেন ঠিক এই যে কোনইটা দেখছেন, কোনইয়ের বিপরীতে একটা উঁচু ঢিপি আছে, দেখে নিন। এই বিপরীতের ঢিপিটা ভালো করে দেখে নিন, এইটা নয়, এইটা। বিপরীতের ঢিপির 3 দিকে দেখুন 3টে গর্ত আছে। এই 3 জন সাক্ষী দেবে, ওই জন্য এদেরকে ছুঁয়ে জলটা দিতে হবে। এরা 3 জন কারা? ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, কাছেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি, হরি হরি যমুনা সরস্বতী পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। জল দেন তো, দেন, সত্যি দেন। সবাই নয়, কেউ কেউ দেয়, সবাই দেয়। কেউ কেউ দেয়, সেটাই বলছি, সবাই দেয় না। কারণ এর অনেক বিধান আছে তো। জল দেওয়া মানে তো অন্য কিছু নয়, তুলসীকে ঘুষ দেওয়া। এটা শুনে নিন, যারা তুলসী গাছে জল দেন, অন্য কিচ্ছু নয়, তুলসীকে ঘুষ দিয়ে রাখা হচ্ছে। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, বলে না? তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও। আজকে জল দিচ্ছি, সেদিন আমার স্থল দিও। ঘুষ দেওয়া হলো। এইবার বিধান দেখুন, ভিজে কাপড়ে তুলসীর কাছে যাওয়া যাবে না, 7 জন্ম বসনের কষ্ট পেতে হবে। তুলসীকে 1 হাতে জল দেওয়া যাবে না, 2 হাতে ঘটি ধরা যাবে না। জলের ঘটি হাতে থাকাকালীন কাশা যাবে না। থুতু যদি পড়ে যায়, উচ্ছিষ্ট হয়ে যায় জল, সেই জল তুলসীকে দিলে 7 জন্ম নরক। তৎকালীন যুগে ছেলেমেয়েরা ভালো হতো কি করে? বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম মাস্টার, সুযোজনা, সত্যেন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, মহামহাপুরুষরা জন্মেছে এই বাংলার মাটিতে। ঠাকুর অনুকূল চন্দ্র, রামকৃষ্ণ পরমহংসদেব, পালক ব্রহ্মচারী, সীতারামঙ্গনাথ, এই যে মহাপুরুষরা জন্মেছে কি করে? তখন তো গাছ ভালো ছিল, ফল ভালো। আগেকার দিনে সন্তান গর্ভে এলে যদি আপনি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত এগুলো শোনেন, সে সন্তান জন্মাবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর আপনি যদি দিনরাত সন্তানকে পেটে নিয়ে সিরিয়াল দেখেন, ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে। কি করে বুঝবেন ওই ছেলে কিংবা মেয়েটা আপনার হলেও? আপনি বুঝবেন কি করে যে সিরিয়াল দেখা বাচ্চা? ঠিক সিরিয়ালে যেটা দেখেছেন, ও যৌবনে পা দিক, আপনার বাড়িতে ওই সিরিয়ালটাই হবে, তৈরি থাকুক। ঘটছে না? হ্যাঁ, হতেই হবে। অত মাল নিয়ে বসে আছে ভেতর থেকে পাওয়ারটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি গোবিন্দের প্রসাদ পান, ঠাকুরের প্রসাদ খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, গোবিন্দের চরণ তুলসী খান, নারায়ণের সাঞ্জল খান, সে সন্তান দেখতে যেমন হোক, বিশ্বে একদিন দিকপাল হয়ে জন্মায়।
ও হাজার লোকের মধ্যে একজন হবে, শাস্ত্র বলছে, আমি নয়। আর আপনি যদি এগরোল চাউমিন ফুচকা খান তাহলে ওটা ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, কোনো কাজে লাগবে না। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যেদিন থেকে সন্তান গর্ভে সেদিন থেকে কহরমুনি ভাগবত শোনায় সুজাতা দেবীকে। গর্ভের বয়স 8 মাস, সেদিন ছিল একাদশী ব্রত। বিকেলবেলা তুলসী পাতা হাতে নিয়ে মা বসলেন ভাগবত শুনতে, সেদিনেই ঘটল সেই ঘটনা। কি? কহরমুনি বলছে, সুজাতা আজ তোমাকে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। বলো স্বামী বলো, শুনে আমি কৌতূহল চরিতার্থ করি। শোনো, ভাগবতের সেই শ্লোকটা আমি বলছি সুজাতা, মন দিয়ে শোনো, তারপর ব্যাখ্যা করো। যতৈতং ব্রহ্মপনৌষধি ব্রহ্মগণৌষধি তদ্ভাপস্য তনুভা তদ্ভাপস্য তনুভা চ আত্মা অন্তর্যামী পুরুষ তর্জমি পুরুষ ষড়ৈশ্বর্য ইহ ভগবান। ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী, পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, তুমি এ কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদিও ভগবান একটা ফল গাছে দিল, তাও তুমি সেটা অভিশপ্ত করে দিলে স্বামী। এ কাজটা মোটেই তুমি ভালো করলে না। কত অবাঞ্ছিত ধন আমার, সেটা তুমি নষ্ট করে দিলে। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, তাতে বাচ্চার কোনো ক্ষতি হয় না, তাই না? বাবা মা রাগ হলে বলেন তুই জমের বাড়ি যা, বলেন বলে, বিশেষ করে মায়েরা বলে দূরা বাড়ি থেকে বেরিয়ে যা। মা যদি ঝোড়া ঝোড়া গালাগালি দেয় কিচ্ছু হবে না, কিন্তু বাবা যদি একটা দেয় লেগে যাবে। এর কারণ কি? বাবার বাৎসল্য স্নেহ কম, মায়ের বাৎসল্য স্নেহটা এত বেশি, গালাগালি গিয়ে তাকে ভেদ করতে পারে না। কিন্তু বাবার বাৎসল্য স্নেহ কম, তো ও বলা মানে লাগবে। যার জন্য বাবাদেরকে সবসময় নিষেধ করি, ছেলে মেয়েকে কোনোরূপ গালাগালি দেবেন না। মা যা বলে বলুন, আপনি বকা ঝকা দিন, মারুন, কিন্তু কোনো অভিশাপ বা গালাগালি দেবেন না, লেগে যেতে পারে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি এ কি করলে বলো তো? আরে চিন্তা করো না, আমি তো বলছি, তোমার কোনো চিন্তা নেই, কিচ্ছু হবে না স্বামী। আজ 7 দিন উনুনে হাঁড়ি ওঠেনি, চিন্তা করো না, চিন্তা করো না। আমি 8 মাসের গর্ভবতী মহিলা, কি খেয়ে বাঁচবো? কহরমুনি বলে, কেন? अगर ना करे चाकरी पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता जय सिया राम। সাপ কারো চাকরি করে, পাখিরা কারো কর্ম করে, তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না। শ্রী ভগবান সকলে উদর পূরণের চিন্তা করেন। জীব দিয়েছেন যিনি, কি খেয়ে বাঁচবো? কহরমুনি বলে, কেন? আমার বাড়িতে কি খাবারের অভাব আছে নাকি? কি খাবো? ঘটে গঙ্গা জল, উঠোনে তুলসী গাছ, তুলসী পাতা র্যাম্পাট তোলো, চিপি চিপি খাওয়া, জল খেয়ে পেট ভরে নাও। তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মাইরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? থাকা যাবে?
পেট শুনবে না তো 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারে? কোন সাধক সাধিকা হলে পারবে। কে ছিলেন? 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। শুধু তুলসী পাতা গঙ্গা জল। ফেসবুকে দেখবেন মাঝে মাঝে ছবি বেরোয় ঠাকুর সীতারাম ওঙ্কারনাথের, একদম কঙ্কালটা শুধু বসেছিলেন শেষ মুহূর্তটায়, শুধু কঙ্কাল, মাংস ছিল না শরীরে। তুলসী পাতা গঙ্গা জল খেয়েছিলেন 12 বছর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা তুমি চিন্তা করো না, আগামীকাল পত্রুষে আমি মিথিলায় যাব জনক রাজার কাছে। সীতার বাবা খুব দয়ালু, ও আমাকে দেখলে কিছু না কিছু দান করবে। পরের দিন সকাল বেলায় স্নান করে নারায়ণকে স্নান করিয়ে গাছে জল দিয়ে, গাছ সুজাতা যদি তাড়াতাড়ি ফিরি তাহলে রাতের মধ্যে চলে আসবো, যদি দেরি হয়ে যায় সকাল বেলায় আসবো। পরের দিন একবারে ভোরবেলায় চললেন, তুলসীকে জল দিয়ে নারায়ণকে পুজো করে চললেন মিথিলায়। ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ, ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ মধুর বলি মাতিয়ে তুলু। এই যে গানটি শোনাচ্ছি আপনাদের বাইরে কিন্তু পাবেন না, এটা আমার দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী। ভালো করে বুঝবে, এটা আমাদের গোষ্ঠী পরম্পরা গান। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। আশীর্বাদ করুন, পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। মধুরে বলি মাতিয়ে তুলি প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ঘোর। তোর মধুর বলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ দাল, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। তোমার তো জীবনেও চাপে আচ্ছা কি করতে হবে? আচ্ছা আচ্ছা মন্ত্রী, একে 7 দিনের ঘরে হাঁড়ি চাপে নেন, ব্যবস্থা করে দাও। মহারাজ আমার জন্য নয়, তাহলে আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, বাড়িতে নুনটা পর্যন্ত নেই। আপনি যদি একটু কৃপা করে কিছু দান ধ্যান করেন, নিশ্চয়ই দানে ন দুর্গতি খণ্ডয়ে, অবশ্যই দান করবো। তবে তার আগে একটা কথা তোমায় বলি খবর, আজকে তুমি এমন দিনে এসেছো, তোমার সৌভাগ্য। কেন?
যদি দান লেগে যায়, তার মানে আজকে বরুণ দেবের পুত্র বন্দি আসছে আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। হ্যাঁ, কিন্তু যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হবে। মহারাজ, আমার দরকার নেই, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি যদি কি পাইছি হেরে যাই আর আমাকে যদি মেরে ফেলে আমার স্ত্রীকে কে দেখবে? আরে গহর ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত নেই, তোমাকে হারাবে এমন সৌভাগ্য কারো আছে? শুধু তাই নয়, তুমি যদি মুখ ঘুরিয়ে চলে যাও আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। বলছেন মহারাজ, বেশ, তাহলে ভাগবত তত্ত্ব আলোচনা শুরু হোক। বরুণ দেবের পুত্র বন্দি বসলেন ভাগবত তত্ত্ব আলোচনা। বারবার 3 বার বন্দি যে চতুর্থ বারে কহরমণি হারিয়া যে গেল। এই কি আছে, একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না, আমাকে মেরো না গো, আমাকে মেরো না। কে শুনবে কার কথা? সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল নদীর জলে। সুজাতা, ও মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে যেমন মা জানতে পারে, ঠিক তেমনি স্বামীর কিছু হলে সতী রমণী ঠিক জানতে পেরে যাবে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবীর। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? ধীর ধীর করে বিছানায় উঠে বসলেন, আর ঘুম আসছে না। সারা রাত বসে আছে। ভোরবেলা বাসি পাঠ সেরে স্নান করে ঠাকুর ঘর মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ শোনো, কহর মুনির স্ত্রী সুজাতা দেবী 8 মাসের গর্ভবতী। ভোরবেলা ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য অন্ন বস্ত্র অর্থ সুজাতা দেবীকে দিয়েছো। না খেতে পেয়ে যদি মারা যায়, 8 মাসের গর্ভবতী মহিলা, মহা পাপটা আমাদের হয়ে যাবে। পরের দিন সকালবেলা মন্ত্রী চললেন ঘোড়ার গাড়ি ভর্তি করে নিয়ে খাদ্যদ্রব্য নিয়ে ওই তপবনে কহর মুনির স্ত্রী সুজাতা দেবীর সান্নিধ্যে ছুটে বেরিয়ে এলেন। সুজাতা দেবী কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি শুনুন না, আমার স্বামী যে কালকে মিথিলায় গেছলো মা, পরে বলছি আগে মালপত্রগুলো নামাই। না না, পরে নামাবেন, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। হ্যাঁ, ওই বরুণ দেবের পুত্র তোমার স্বামীকে তার লোকজন দিয়ে ওই নদীর জলে বলো না ছুটতে ছুটতে গিয়ে নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়লো। জীবনের প্রথম দিন থেকে 8 মাসের গর্ভবতী মহিলা যখনই খবর পেল স্বামী মরে গেছে, কি অবস্থা তার জীবনে। আমি তুলসী চন্দ্র অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে
শিলাখণ্ড, তুমি পাথরের টুকরো। আজ থেকে আর তোমার সেবা পূজা আমি করবো না। আরে ও তোমায় বলে রাখছি, শুনে নাও, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। এর কার পরিচয় নিয়ে বাঁচবে? আমার বাচ্চাটা যে জন্মাবে কার পরিচয় নিয়ে বাঁচবে? আমি বাঁচতে দেবো না একে। ও মায়েরা যা বললো তাই করল, দেরিও করলো না। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপে দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপে দেবে বলে মনেতে ভাবিলাম। পতিত পাবনী মা গঙ্গা, তুমি সাক্ষী থাকলে আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষে আশ্রয় নিলাম। মাগো, এত বলি গঙ্গা জলে ছাপ দিতে গেল, গর্ভজাত শিশু